মানুষ এমন এক হিংসাত্মক প্রাণী, যখন মানুষটা বেঁচে থাকে তখন তার মূল্যায়ন করতে চায় না। তার ভালো কাজগুলোকে সবার সামনে বলতে চায় না। যখন মানুষটার পৃথিবীতে আর অস্তিত্ব থাকে না, তখন সেই মানুষটা সম্পর্কে অনেক ভালো, ভালো মন্তব্য করে যে এই মানুষটা এই করেছিল, সেই করেছিল। কিন্তু বেঁচে থাকতে কখনো তার মূল্যায়ন করতেই চায় না। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। আজকে আমরা বেরিয়ে পড়েছি প্রকৃতির উদ্দেশ্যে। যেখানে প্রকৃতি আছে সেখানেই যাবো আমরা। সুন্দর একটা পরিবেশে, ছায়াময় পরিবেশে। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন একদমই জানতাম না যে কোথায় যাব। তারপরে কোচবিহারের পাবলিকগুলো বলল যে চলো চিলাপাতায় যাই। চিলাপাতা তো গাইস আমার বাড়ির কাছেই। আমার বাড়ি থেকে ৮-৯ কিলোমিটারের রাস্তা। আর আমি কিন্তু আজকে কোচবিহার থেকে বেরিয়েছি, কারণ গতকাল আমি কোচবিহারে ছিলাম দিদির বাড়িতে। তারপরে ফাইনালি গাইস চলে আসলাম এই লজটাতে। তো এই লজটা তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে দেখাবো। এই লজটাতে কি কি আছে। আগে এতটা সুন্দর করে সাজানো ছিল না, তবে এখন সুন্দর করেছে, কারণ হয়তো পাবলিকের বেশি আনাগোনা চলছে, তাই জন্য ভাবছি যতটা ভালো করা যায় ততটা ভালো করছে দিন দিন। তো যাই হোক, এখানে দুটো দোলনা আছে গাইস, এসে তোমরা দোলনাতে দুলতে পারো। আর ওভারঅল তোমরা যদি আসতে চাও এখানে আসতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট অনেকগুলো আম গাছ আছে, যেই আম গাছগুলোতে আম ধরেছে দেখতে পাচ্ছ। পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকেই ছুতে চাই, বামন হয়ে চাঁদেই, জানি না কেন ভুলেই যাই আমি। অনেক এদিক সেদিক ঘোরার পরে ফাইনালি আমরা খেতে বসলাম। তবে চিলাপাতার স্পেশালিটি কিন্তু গাইস কাঁকড়া। আর আমি কাঁকড়া খেতে এতটা ভালোবাসি না, ভালো লাগে না আমার। তারপর আমরা নিয়েছি নান আর পনির মশলা আর চিকেন কষা। দেখতে পাচ্ছ পুরোপুরি আমাদের খাওয়া শেষ। তারপর আমাদের মনে হয়েছে যে আমার ব্লগে নেওয়া দরকার, তারপর আমি নিয়েছি, কারণ মাঝে মাঝে আমি ভুলেই যাই যে আমি ব্লগ করি। তারপরে চলে গেলাম একটা সুন্দর ফুলের গাছের সামনে। দেখতে পাচ্ছ এই ফুলের গাছটার নাম কিন্তু আমি জানি না, কেউ যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি একটা ফুলের ডাল কেটে নিলাম, মানে সরি ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে আমি আমার ভাগ্নিকে দিলাম। তারপর ভাবলাম যে এই মালিক দেখে ফেললে আমাকে আবার বকে নাকি। তো যাই হোক, আমাকে কিচ্ছু বলেনি, দেখেও নি। যাই হোক, তারপরে আমরা ২-৩টা ডাল ছিঁড়ছিলাম, যেমন আমার ভাগ্নিও একটা ডাল ছিঁড়ছিল। তারপরে আমরা দুজন মিলে একটু দোলনাতে দোল খাচ্ছিলাম গাইস। না এরপর আমরা গাইস এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর পিছনে দেখতে পাচ্ছ ওরা ফটো ক্লিক করছে। আর গাইস আজকে কিন্তু আমি বেরিয়েছি আমার ভাগ্নি আর ভাগ্নির সাথে, দোকানে কাজ করে তাদের সাথে। সো আজকের লজটা তোমাদের একবার পুরোটা ঘুরিয়ে দেখাই, চলো দেখে নাও। এরপরে কোচবিহারের পাবলিকগুলো বলছিল যে তারা মথুরা শিব মন্দির হয়ে যাবে। তারপরে আমি তাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছি। সো আজকের ব্লগটা গাইস এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড পেজটা অবশ্যই ফলো করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।